গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু মৌ। বলো তো আমি সাজুগুজু করে কোথায় যাব? হ্যাঁ, আমি যাব বিয়ে বাড়ি। আর আমাকে কেমন লাগছে বলো তো, কমেন্ট করবে কিন্তু। আর এখানে তোমাদের দাদা ভাই বাবাই একদম রেডি। আমরা তিনজনাতে বিয়ে বাড়ি যাব। তো বাবাই একদম যাওয়ার জন্য কীরকম করছে, তো রাস্তায় চলে এসেছি। তো আমরা অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়েছি, ঘন্টা তিনেক। তার কারণ অনেকটাই রাস্তা যেতে হবে। যাওয়ার পথে গিফট কেনারও আছে। গিফট কিনে তারপর আমরা বিয়ে বাড়ি যাব। হ্যাঁ, বিয়েটা আমারই রিলেটিভের বিয়ে, সম্পর্কে ভাই হয়। তো চলে এলাম বিয়ে বাড়ি। দেখো সামনেটা এরকম করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে ডেকোরেশনটা হয়েছিল। এখানে ঢোকার মুখে স্টলগুলো দিয়েছে। স্টলের মধ্যে ছিল ওই পান, তারপরে ছিল কফি, এগুলো ছিল পকোড়া, চিকেন পকোড়া ছিল। আর এই পাশে ছিল ফুচকা। কোথায় গেল ফুচকা, কোথায় গেল? এই তো ফুচকা। এখানে ফুচকা স্টল দিয়েছিল। তো চলো তোমাদেরকে ভেতরটাই নিয়ে যাই। তো এখানে তোমাদের দাদা ভাই তার ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিল। তো তোমাদেরকে আরও ভেতরটায় নিয়ে যাই। এই যে ভেতরে ঢোকার মুখে দেখে নাও বর বউকে। এই যে বর আর বউ, দেখেছো? খুব সুন্দর লাগছিল দুজনাকে। আর এখানে ওপরটা এরকম করে সাজিয়েছিল। এই যে বর, এটা আমার ভাই সম্পর্কে হয়। তো ভেতরটায় চলো, যেখানে বউ বসবে এরকম করে সাজিয়েছিল, ওপরটা এরকম করে সাজিয়েছিল। খুব সুন্দর করে চারিপাশে সুন্দর করে সাজিয়েছিল। তো চলে এসছে তোমাদের দাদা ভাই আর বাবাই ফুচকা খাওয়ার জন্যে। তো এখানে ফুচকা একদম রেডি হয়ে গেছে। তো দাদাটা বলছিল রেডি আছে ফুচকা একদম, তুমি যতটা পারো খেয়ে নাও। তো দাদা ভাই তো হাসাহাসি করছিল যে এত ফুচকা খাওয়া যায় নাকি। তো তোমাদের দাদা ভাই খেলো। তো এবারে আমার খাওয়ার পালা, আমি চলে এসেছি ফুচকা খেতে। তো এরা সবাই চলে এসছে, সম্পর্কে আমার মাসি শাশুড়ি সম্পর্কে হয়, আর সম্পর্কে একজন যা হয়, একজন বোন হয়। চলে এসছে ওরা। বলছে তুমি একা চলে এলে, আমাদেরকে ডাকলে না, বলছে এরকম লাগালাগি করছে। তো দাদাটা ফুচকা বলছে যে ফুচকা খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। হাসাহাসি করছে, বলছে তোমার বর কোথায়, দেখবো ছেলে কোথায়। আমি বলছি এখানেই আছে, বলে ফুচকা খাচ্ছিল। তো ফুচকাটা অসাধারণ টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল, কি বলবো ফ্রেন্ড। আমি বললাম যে আর খেতে পাচ্ছি না, তার কারণ সবই যদি এখানেই পেট ভরে যায় তাহলে আর কি খাবো, এরকম বলছি যে। তখন হাসাহাসি করছে। তো ফুচকা খেয়ে নিলাম, চলে এলাম যেখানে গিফট দেওয়া হচ্ছে সেই জায়গায় চলে এলাম। তো আমরা যে গিফটটা এনেছিলাম তোমাদেরকে বলেই দিয়ে, একটা সিল্ক শাড়ি ছিল, এটাই গিফট করেছি নতুন বউকে। তো ওরা বলেছিল একটু দাঁড়াও, সামনে থেকে ভিডিও করছে। তো একটু সময় দাঁড়িয়েছিলাম, ওরা ফটো তুললো। এবারে চলে এলাম খাওয়ার জায়গায়। এত গরম লাগছিল কি বলবো, ফ্যান ছিল যদিও সব জায়গায় হাওয়া ছিল না। তো কি আর করব, খেতে তো হবে। তো চলে এসেছে খাবারের মেনুতে ছিল আলু ভাজা, স্যালাড, চিলি চিকেন, সাদা পোলাও ভাত, সাদা ভাত, তারপরে ছিল কষা মাংস, মাটন, তারপরে ছিল এঁচোড় তরকারি, মাছের কালিয়া, মাটন, সব কিছুই ছিল। চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, দই ছিল, আইসক্রিম ছিল, সব কিছু ছিল। যাই হোক, এটুকুই তোমাদের সঙ্গে বিয়েবাড়ি ব্লগটা শেয়ার করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা ফ্রেন্ড, গুড নাইট।